তৃণমূলের স্টেজে তো আমি বলতে পারতাম না, কারণ কি সবাইকে তো 500 টাকার বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসতো, বুঝতে পারছেন? ও ভোট দেবে না ভাঙড়ে। আমি আমার ছেলেদেরকে বলেছি, আমি বেশি দায়িত্বশীলেরা যাবেনি, বদলাম হয়ে যাবে। 25 জনের বুথ কমিটির বাইরে যারা আছে, আমি বলেছি ভাই বেকার, তোদের হাতে কাজ নাই, 300 টাকা রোজ, তারপর থেকে যদি তার পরিবর্তে 500 টাকা বাইকের তেল আর বিরিয়ানির প্যাকেট দিলে তোরাও খেপ মারবি, ওদের এই অসুবিধা নেই। দেখছিলাম, দেখেছেন তো তৃণমূলের বড় নেতা বক্তব্য দিচ্ছে, ওদের মোবাইলের ডিপিতে নওশাদ সিদ্দিকীর ছবি লাগে, আবার এত ঢ্যামনা ছেলে ওরা ভিডিও করে ছাড়ছে। ঢ্যামনা মানে একটু পাকা, বুঝতে পারছেন? আমি ওই এখন এবার আসা যাক এই লাইনে, কেন ভোটটা আইএসএফকে দেবেন বলুন আপনারা? হতে পারে তো যে আইএসএফকে কেন ভোট দেবো? আইএসএফকে এই জন্যই আপনাকে ভোট দিতে হবে, আগামী 5 বছর আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন সেটা নির্ভর করছে আপনার ভোট দেওয়ার উপরে। আপনি যদি মনে করেন আপনার আগামী 5 বছরে কোনো তোলাবাজির শিকার হবেন না, আগামী 5 বছরে কোনো কাটমানির শিকার হবেন না, আগামী 5 বছরে স্কুলে শিক্ষক, হসপিটালে ডক্টর, গণপরিবহন ব্যবস্থা থেকে শুরু করে কৃষকরা তার উৎপাদিত ফসলের সঠিক দাম পাওয়া থেকে শুরু করে সরকারি কর্মচারীরা তাদের হকের ডিএটা ঠিক করে পাবে, এবং যারা প্যারা টিচার আছে সমকাজে সমবেতন 2019-এর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পাবে, এবং ইনফরমাল সেক্টরে যারা কাজ করেন তাদের মিনিমাম ওয়েজেসটাও আজকে এই রাজ্যে ঠিক নয়। 700 টাকার ওপরে যদি করতে চান তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। মধ্যম গ্রামের ক্ষেত্রে খাম চিহ্ন, দেগঙ্গার ক্ষেত্রে খাম চিহ্ন, বারাসাতের ক্ষেত্রে সিংহ চিহ্ন, এমন করে যেখানে যেখানে আইএসএফের খাম চিহ্ন আছে এবং আইএসএফ যাদের সাথে অ্যালায়েন্স করেছে তথা বামপন্থীদের যে যে চিহ্নগুলো আছে, যেখানে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আছে, হাবড়াতে এমন করে 294টা সিটে আসুন এগিয়ে আমাদের হাতকে শক্ত করুন, আমাদেরকে জিতান। আগামী দিনে আমাদেরকে ক্ষমতার মসনদে আসুন। দায়িত্ব নিয়ে মায়েদেরকে বলবো, একথা আমাদের কেউ বলবে না রাত 8টার পরে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, বরঞ্চ এটা বলবো এমন সুরক্ষা দেব আমার মায়ের দিকে, আমার বোনের দিকে, আমার বেটির দিকে মানে কোনো দিকে তাকাবার কারো সাহস থাকবে না। আমি ব্যর্থ হচ্ছি আর মায়ের নামে আমি দোষ দিচ্ছি, বলছে রাত 8টার পরে না বেরোই বাইরে। এটা দায়িত্ব কার? পুলিশ মন্ত্রী। আমাদের যারা পুলিশ আছে এমনি সংখ্যায় কম। আমি অনুরোধ করব, রাগে অনেকে আপনারা পুলিশকে অনেক কিছু বলেন, পুরো মন্দিরের ঘন্টা জানেন ওনারা। যে আমি আমার অনেক বন্ধু বান্ধবদেরকে জেনেছি যতটুকু, কারণ হচ্ছে বিরোধীরাও বলি পুলিশ তুমি উর্দি ছাড়ো এই করে বলি, আবার দেখবে তৃণমূলের লোকরা পুলিশকে দিচ্ছে, তাছাড়া যাবে কোথা? মন্দিরের ঘন্টা কেউ পুজো দিক আর নাই, ওই ঢুকছে একবার করে দেবে না, ঠিক আছে বুঝলেন? পুলিশদের অবস্থা হয়ে গেছে। এত তো মমতা ব্যানার্জি থানা বাড়িয়ে দিচ্ছে, 2.5 লক্ষ শূন্য পদ আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন। দেগঙ্গা থানাতে, কদম্বগাছি আউটপোস্টে একটু খোঁজ নিয়ে দেখবেন কটা অফিসার থাকার কথা, কটা লেডি অফিসার থাকার কথা, তার পরিবর্তে কটা আছে। ওই একজন মহিলা অফিসারকে দেই 24 ঘন্টা, কেন যদি 26 ঘন্টা থাকতো 30 ঘন্টা একটা দিন হতো, মমতা ব্যানার্জি সেটাও হয়তো চালিয়ে নিত এদেরকে দিয়ে। তো এটাও তো আমাদের বাড়ির মেয়ে, এটাও তো আমাদের বাড়ির মেয়ে। তো এনারা 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? এই দাবি নিয়েও আমাদের লড়াই হবে। সরকারি কর্মচারীরা হকের দিয়ে জানুন, তাদের বুঝিয়ে দেবার যে লড়াই হবে। সাথে সাথে এই ফেক ST/SC সার্টিফিকেট নিয়েও অনেক নাটক পশ্চিমবাংলায় চলছে, ওর বিরুদ্ধে লড়াই হবে। কেন আপনারা আমাদেরকে ভোট দেবেন? কেউ মনে করতে পারে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাঁড়ি, ও মুসলমান, ও হচ্ছে কি বলে, ওকে ভোট দেওয়া মানে মুসলমানদের ভোট দেওয়া, ভাবতে পারেন। তবে আমি একটা কথা বলতে চাই, পশ্চিমবাংলার বিগত 5 বছরের রাজনীতিতে একবার চোখটা খুলে ভালো করে দেখার চেষ্টা করুন। চোখ দিয়ে শুনলে হবে না, কান দিয়ে দেখলে হবে না, কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে যে ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে সবথেকে বেশি লড়াই, সংগ্রাম, সমাবেশ, প্রতিবাদ সভা যেই দলটা করেছে, সেই দলের চেয়ারম্যানের কিন্তু মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, এটাও তাদেরকে জানিয়ে দিতে চায়। আপনারা শুনেছেন, শুনলে অবাক হবেন, আরেকবার শুনিয়ে দিতে চাই।
আমার যারা এখানে এসসি সমাজের মায়েরা বোনেরা আছেন, বাজার মাইকের আওয়াজ অনেক দূর লাগিয়েছেন, তাদেরকে বলবো ওই শুভেন্দু অধিকারীর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের ট্যাপে পড়বেন না। একটু গুগলটা করে খুলে দেখুন, 2014 থেকে 2019 সারা ভারতবর্ষে সব থেকে বেশি যদি কারা মার খেয়ে থাকে সেই জাতিটার নাম হচ্ছে দলিত জাতি। 11,000 তাদের উপর আক্রমণ নেমে এসেছে। হিন্দু হিন্দু ভাই ভাই এরা ভোটের সময় বলে, আর ভোট মিটে গেলে আর বলতে হবে না, থাক। বুঝতে পারছেন কি বলছে? কি বলছে বুঝতে পেরেছেন তো? পশ্চিমবাংলাতে 22% সংরক্ষণ আছে দলিত হিন্দু ভাইদের জন্য, পিছিয়ে বর্গের ভাইদের জন্য। সেই 22% 100 জনের চাকরি হলে, এই রাস্তাটা একটু ছেড়ে দাও না ভাই, 100 জনের সরকারি চাকরি পেলে 22 জন আমার দলিত ভাই চাকরি বা বোন চাকরি পাবে। কিন্তু খাতাই কলমে 100 জনের 22 জন দলিত চাকরি পাচ্ছে, কিন্তু প্রকৃত দলিত কি? উচ্চ বর্ণের মানুষ। ইভেন মুসলিম মমতা ব্যানার্জির দলকে টাকা মেরে দেয়, মুসলিম হয়ে দলিত কোটায় চাকরি করছে। উচ্চ বর্ণের মানুষ দলিত কোটায় চাকরি করছে, কিন্তু শুভেন্দু বাবু বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও, ধর্মের নামে স্লোগান তুললেও এই গরিব পিছিয়ে বর্গের হিন্দুদের কথা বলে না। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধানসভার বাইরেও এই দলিত পিছিয়ে বর্গেরা নিয়ে আওয়াজ তোলে। ঠিক আছে, আর 5 মিনিট বক্তব্য বাজানোর পরে। হ্যালো, আজান হয়ে গেছে ভাই, আমি শুনতে পাচ্ছি না কিন্তু এখানে এত। পশ্চিমবাংলায় আস্তে আস্তে আপনারা বিদায় নিন, আস্তে বক্তব্য চলবে, আস্তে আস্তে বিদায় নিন। লাভটা কী হবে বলুন তো? গেঁদাগেদি গুতুগুতি কম হবে। তবে আমি আর 5 মিনিট বক্তব্য দেব। পশ্চিমবাংলায় 80 লাখ আদিবাসী আছে, আর সরকারের নামে সার্কাস চালানো রিংমাস্টার মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি 1.5 কোটি সার্টিফিকেট অলরেডি বিলি করে দিয়েছে। মানে বলে দুধে পানি মিশায় এরা, অন্যরা, এরা তো পানিতে দুধ মিশাচ্ছে। তার বিরুদ্ধে লড়াই আমাদের। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ ছিল, যদি সংখ্যালঘু মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তাদেরকে সংরক্ষণ দিতে হবে। সংরক্ষণ কেমন দিতে হবে? আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে রেখে 10% সংখ্যালঘু মুসলমানদের দিতে হবে। মমতা ব্যানার্জি ওখানে ঘেঁটে ঘ করে দিয়েছে। তাই মমতা ব্যানার্জির আমলে পিছড়ে বর্গের কেউ সুরক্ষিত নয়, না দলিত, না আদিবাসী, না মুসলমান। তাই বলবো এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, দেগঙ্গার যারা ভোটার্স আছেন তারা অনেকে বিজেপিকে আপন করে নিতে চাইছেন। আমি তাদের বলবো একটু বিজেপির ব্যাকগ্রাউন্ডটা চেক করুন। যেমনভাবে এরা মুসলমানদের উপরে অত্যাচার করে, যেমনভাবে এরা ঠিক তেমনভাবে দলিত আদিবাসীর ওপরে এরাও বুল্লুজার চালায়। এমন অনেক ঘটনা আছে, এক্সইউভি গাড়ি কিনেছে, ওভারটেক করে চলে গিয়েছে, পিছড়ে বর্গের হওয়ার জন্য গাড়ি থেকে নেবিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। এমনও আছে আদিবাসী হওয়ার অপরাধে উচ্চ বর্ণের কলের, মন্দিরের কলের পাম্প করে সেখানে পানি পান করেছে, পিটিয়ে মেরে দিয়েছে। এই ধরনের প্রচুর উদাহরণ আছে। সে আপনি রোহিত ভেমুলা থেকে শুরু করে, চুনি কোটাল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে পিছড়ে বর্গের মানুষ হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো জায়গায় কেন পড়বে, এমন কটূক্তি করেছে, তাকে সুসাইড করতে বাধ্য করেছে এই বিজেপির আমলে, এই বিজেপিদের দ্বারায়। তাই যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে, তৃণমূলের চাল চুরির হাত থেকে, তৃণমূলের চাকরি চুরির হাত থেকে, তৃণমূলের রেশন চুরির হাত থেকে, তৃণমূলের কাটমানির হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে সমর্থন করব, বিজেপির হাত ধরব, তাদের এতটুকু বলবো, এই দেগঙ্গাতে বিজেপিকে ভোট দেওয়া মানে বকলমে কিন্তু তৃণমূলকেই ভোট দেওয়া হচ্ছে। যদি মনে করেন দেগঙ্গা থেকে চিরতরের জন্য এই দুর্নীতি, হিংসা, অনাচার বন্ধ করতে হবে, অন্য কোনো জায়গায় হাত দিয়ে লাভ হবে না।
আসুন 29 এপ্রিল খাম চিহ্নিত ভোট দিয়ে তৃণমূলকে চিরতরের জন্য ভাই দেগঙ্গা থেকে বিদায় দিন।